অনেক দিন ধরে প্ল্যান ছিল নর্দার্ন লাইটস দেখবার। এবার ফাইনালি প্ল্যানটা করেই ফেলেছিলাম। মার্চ মাসে ফেয়ারব্যাঙ্কস। আলাস্কাতে ফেয়ারব্যাঙ্কস মোটামুটি আলাস্কার মাঝামাঝি জায়গায় পড়ে। খুবই ভালো একটা জায়গা নর্দার্ন লাইটস দেখার জন্য। আবারও মার্চ মাসটাও খুবই ভালো সময় নর্দার্ন লাইটস দেখার জন্য। ডিসেম্বর মাসের অত ঠান্ডাও নেই, কিন্তু সোলার অ্যাক্টিভিটি শুনেছি মার্চ মাসে একটু বেশি হয়। আবার 2025-26 বছরটা নাকি খুবই ভালো নর্দার্ন লাইটস দেখার জন্য। কারণ কি এই বছরটা ওয়ান্স ইন আ ডিকেডে এত বেশি সোলার অ্যাক্টিভিটি হচ্ছে। তো খুব আশা ভরসা নিয়ে প্ল্যান করা হয়েছিল, কিন্তু 7 দিন আগে শুনলাম পুরো যে সময়টা আমরা ফেয়ারব্যাঙ্কসে যাচ্ছি তখন নাকি পুরো সময়টাই প্রায় প্রচণ্ড বেশি ক্লাউড থাকবে আকাশে, আর ক্লাউড থাকলে নর্দার্ন লাইটস দেখা যায় না। এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা তবুও দেখে ফেলেছি। কিন্তু বলি কীরকম এক্সপিরিয়েন্সটা ছিল। অলরেডি বলেছি কত ঠান্ডা ছিল। সো ফেয়ারব্যাঙ্কসে নামলাম, চারিদিকে বরফ ঢাকা, দারুণ লাগছিল দেখতে। কিন্তু মজার বিষয় হলো অত ঠান্ডার মধ্যে আমরা প্রচণ্ড প্রিপারেশন নিয়ে গেছিলাম, মাল্টিপল লেয়ার্স, স্নো জ্যাকেটস, এভরিথিং, মাল্টিপল লেয়ারের গ্লাভস, সক্স, কিন্তু কোনো কিছুতেই এত ঠান্ডায় তো কোনো দিনও যায়নি। স্টিল আমাদের ঠান্ডাই লাগছিল। সো বাইরে বেশিক্ষণ শুরুর দিন, প্রথম দিন তো মোটেই থাকতে পারিনি। 10 মিনিট বাইরে কোনো রকমে থেকেই সব চোখ মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে। সো দৌড় লাগিয়েছি ভেতরে। এরকম অবস্থায় যখন রাত্রিবেলা 10টার সময় নিয়ে গিয়ে পৌঁছালাম ওই একটা স্পেসিফিক জায়গায়, উইচ ইজ আ লিটল বিট হায়ার, উইচ ইজ কল্ড ক্লারি সামিট। আশেপাশে কিচ্ছু নেই, সো পিচ ডার্ক, কোনো আলো নেই। যে গ্লাস হাউসটার মধ্যে আমরা ছিলাম সেই গ্লাস হাউসটার মধ্যেও আলো বন্ধ করে দিয়েছে, যাতে গ্লাসের বাইরে থেকে স্কাইটা সুন্দর দেখা যায়। মোটামুটি 11টার সময় আমাদের যে গাইড ছিল সে বাইরে থেকে এসে বলল শুরু হয়ে গেছে। অ্যান্ড তারপরেই শুরু হলো খেলা। দেখতেই পাচ্ছ ছবিগুলোতে অলরেডি কীরকম দেখেছি আমরা।